ইবাদত, ইবাদত দোয়া ইবাদত, আর দোয়া হুয়াল ইবাদত, এটাই বুঝেছেন। দোয়া খালি ইবাদত হয় না, ইবাদত তিন কায়দায় হয়। আল্লাহ যে দিন দিয়েছে তা থেকে যদি বাড়ান তাহলে হয় বিদাত, আল্লাহ যে দিন দিয়েছে তা থেকে যদি কমান তাহলে হয় বিদাত, আল্লাহ যেই দিন দিয়েছে তা থেকে যদি চেঞ্জ করেন তাহলে হয় বিদাত। বাড়াতেও পারবেন না, কমাতেও পারবেন না, চেঞ্জ করতে পারবেন না। তো আল্লাহর নবী দোয়া দিয়েছেন, আপনি চেঞ্জ করলেন কেন? হুজুর এই চেঞ্জ করা এটার নাম হলো বিদআত। শুধু তাই নয়, তিনি আলোচনার মধ্যে তাকবীর দেন না। আপনাদের উত্তেজিত আমি করতে চাচ্ছি না, উত্তেজিত হওয়ার প্রয়োজন নেই। আপনারা মনোযোগ সহকারে শুধু বোঝেন, তাই আমার জন্য কল্যাণের ওসিলা হবে। আমরা বলছিলাম যে মুনাজাত আল্লাহর নবী ইবাদত করেছেন, দোয়া করেছেন, তাহলে আমরা বলতে পারি দোয়া করা ইবাদত। যেটা আল্লাহর নবী করেছেন ওই দোয়া করা কি ইবাদত। আল্লাহর নবী জীবনে কি কোনোদিন সাহাবীদেরকে নিয়ে হাত তুলে মুনাজাত করেছেন? আচ্ছা, আপনারা এরকম একটা সহিহ হাদিস বের করেন। আমার জানা আছে সহিহ হাদিস নাই, তাহলে জয়ীফ হাদিস বের করেন। আমার জানা আছে জয়ীফ হাদিস নাই, তাহলে একটা জাল হাদিস বের করেন। আমার জানা আছে জাল হাদিসও নাই, মুনাজাত শব্দটাই একটা জাল হাদিস বের করেন। যে জাল হাদিসের মধ্যে লেখা আছে যে আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে সম্মিলিতভাবে হাত তুলে দোয়া করলেন, আর আল্লাহর নবী দোয়া করলেন আর সাহাবীরা আমিন আমিন বললেন, এরকম কোনো হাদিস নাই। তার মানে আল্লাহর নবী করে নাই, এই জন্য মুনাজাত বা দোয়া হাত তুলে সম্মিলিত মুনাজাত না করাটা সুন্নাত। আল্লাহর নবী যে জিকির আজকার করেছেন ওই জিকির আজকার করা সুন্নাত। আল্লাহর নবী জিকির আজকার করে নাই, তাই না করার নাম সুন্নাত। তাহলে তোমরা দিনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করবা না, ধর্মের নামে নতুন কিছু আবিষ্কার করবা না। নতুন কিছু আবিষ্কার করার পদ্ধতি বা দায়িত্ব কে দিল? আপনার যদি এতই দরকার হয়, মানুষ গাড়ি বানিয়েছে অকটেন দিয়ে চলে, পেট্রোল দিয়ে চলে, গ্যাস দিয়ে চলে, আপনি একটা নতুন আবিষ্কার গাড়ি তৈরি করেন যে লেটেস্ট মডেলের গাড়ি, এই মডেলের গাড়িতে অকটেনও লাগে না, পেট্রোলও লাগে না, কিছুই লাগে না, গ্যাসও লাগে না, খালি যমুনা থেকে পানি উঠাবে, ভরবে আর চলবে। আপনি গাড়ি বানান, তা আপনি ইবাদত বানাতে গেলেন কেন? ইবাদত তো দিয়েই দিয়েছেন। তাই আল্লাহর নবী বলেছেন তোমরা দিনের মধ্যে নতুন কিছু তৈরি করবা না, সবকিছু গোমরা। আবু দাউদ 4607, তিরমিজি 2676, ইবনে মাজার 43, ইবনে হিব্বানের 5, সহিহ তারগিব ওয়াত তারহিবের 37 নম্বর হাদিস। হাদিসের মান সহিহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। তার মানে তোমরা বলো আমরা রাসূলকে ভালোবাসি, কিন্তু তোমরা তার সুন্নাতকে ত্যাগ করো। 4 ওয়াকুলতুম নালাহানু ইবলিস ওয়া তাতুমুহু, তোমরা বলো ইবলিশ খারাপ, ইবলিশ মন্দ, ইবলিশ জঘন্য, এ কথা তোমরা বলো, কিন্তু তোমরা নিজেরা ওই ইবলিশেরই আনুগত্য করো। কয় কিন্তু ইবলিশ খারাপ, এদিকে বলে যে আমরা রাসূলকে ভালোবাসি, রাসূলের সুন্নাত মানে না, আর ওদিকে বলে যে ইবলিশ খারাপ, আবার ইবলিশেরটাই মানে, তাই না? অতএব আমাদেরকে ইবলিশের কথা অনুযায়ী চলা যাবে না। আল খামিসাতু তারাকতুম উয়ুবাকুম আখাযতুম ফি উয়ুবিন নাস। 5 তোমরা নিজের দিকে ব্যস্ত না হয়ে আরেকজনকে নিয়ে ব্যস্ত হয়ে যাও। নিজে যে পাপ করেছো এ চিন্তা তোমার নেই, নিজে যে গুনাহ করেছো এ চিন্তা তোমার নেই, নিজে যে অপরাধ করেছো এ চিন্তা তোমার নেই। তোমার এক পা জাহান্নামের ভিতরে চলে গেছে, তোমার এ চিন্তা নেই আরেকজন কি করেছে এটা নিয়ে তোমরা ব্যস্ত হয়ে গেছো। অথচ তোমাদের উচিত ছিল নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে যাওয়া। মুসলমানদের আদর্শ দেখবেন, একটু হাদিসের মাধ্যমে দেখেন। মুসলিমের 2564 নম্বর হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানদের আদর্শ উল্লেখ করতে গিয়ে একটা হাদিস উল্লেখ করলেন। তিনি বললেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাহাসাদু, তোমরা পরস্পরে হিংসা করো না, ওয়ালা তানাজাসু, তোমরা নিজেদের মধ্যে দালালি করে দাম বাড়িয়ে দিও না, ওয়ালা তাবাগাদু, তোমরা নিজেদের মধ্যে বিদ্বেষ রেখো না, ওয়ালা তাদাবারু, তোমরা কেউ কারো পিছু নিও না, পিছনে লেগে কে কি পাপ করেছে
এগুলো বের করার চেষ্টা করো না। ওয়ালা ইয়াবি বাদুকুম আলা বাইবাদ, তোমরা কারো কেনা বেচার সময় আগ বেড়ে কেনা বেচা করো না। তোমার একজন ভাই কিছু কিনেছে, তুমি ওই জিনিস কিনতে যেও না। তোমার ভাই একটা জিনিস বিক্রি করেছে, তুমি ওই সময় বিক্রি করতে যেও না। কেন? তোমার ভাইয়ের কষ্ট হবে। ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা আল্লাহর বান্দা, ভাই ভাই হয়ে যাও। আল মুসলিম আকুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই, মায়ের পেটের ভাই যেমন ভাই, একজন মুসলমান আর একজন মুসলমানের তেমন ভাই। লা ইয়াজলিমুহু, মুসলমান মুসলমানের উপরে জুলুম করতে পারে না। ওয়ালা ইয়াখযুলুহু, মুসলমান মুসলমানকে তুচ্ছ তাচ্ছিল্য করতে পারে না। মুসলমান মুসলমানকে সহায়হীন ভাবে, সম্বলহীন ভাবে ছেড়ে দিতে পারে না। ওয়ালা ইয়াকযিবুহু, মুসলমান মুসলমানের সাথে মিথ্যা বলতে পারে না। ওয়ালা ইয়াহকিরুহু, মুসলমান মুসলমানকে হেয় করতে পারে না, তাচ্ছিল্য করতে পারে না। আত্তাকওয়া হাহুনা ওয়া ইউশিরু ইলা সাদরিহি সালাসা মাররাতিন, এ কথা বলে তিনি বুকের দিকে ইঙ্গিত করে বললেন, তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে। তিনবার ইঙ্গিত করে বললেন তাকওয়া এখানে। এরপরে বললেন বিহাসবি ইমরিইম মিনা শাররি আইয়াহকির আখাহুল মুসলিম, প্রত্যেক মুসলমানের জন্য আরেকজন মুসলমানের, প্রত্যেক মুসলমানের জন্য খারাপ হওয়ার জন্য এতটুকু যথেষ্ট, সে আরেকজন মুসলমানকে খারাপ ভাবে, আরেকজন মুসলমানকে খারাপ বলে। তার মানে আমি যদি আরেকজন মুসলমানকে খারাপ বলি তাহলে আমি খারাপ। কুল্লুল মুসলিম আলাল মুসলিমে হারাম দামুহু ওয়া মালুহু ওয়া ইরদুহু, প্রত্যেক মুসলমানের উপরে অপর মুসলমানের জন্য হারাম। মুসলমান মুসলমানের রক্ত বের করতে পারে না, মুসলমান মুসলমানের সম্পত্তি মেরে দিতে পারে না, মুসলমান মুসলমানের সম্মান নষ্ট করতে পারে না। এটা হতে পারে না। এটা হলো মুসলমানদের আদর্শ, এটা হলো সালাফদের আদর্শ, এটা হলো আহলে হাদিসদের আদর্শ। তার মানে আমি আপনাকে বোঝাতে চাচ্ছিলাম যে নিজেকে নিয়ে চিন্তা করেন, আরেকজনকে নিয়ে চিন্তা করার দরকার নেই। পাঁচটা কথা বললেন। এক, তুমি আল্লাহর পরিচয় পেয়েছো, তার হক আদায় করো না। আল্লাহর হক কি? একমাত্র আল্লাহর ইবাদত করা, তার সাথে কাউকে শরীক না করা। দুই, তুমি কোরআনুল কারীম পাঠ করো ঠিকই, কিন্তু ওই অনুযায়ী চলো না, অথচ তোমার জন্য উচিত হলো কোরআন অনুযায়ী চলা। তিন, তুমি বলো আমি রসুলকে ভালোবাসি, মহাব্বত করি, কিন্তু তার সুন্নাত মানো না, অথচ তোমার জন্য জরুরি হলো তার সুন্নাতকে মেনে নেওয়া। চার, তুমি বলো, এটা তুমি বলে যাও যে ইবলিশ খারাপ, ইবলিশ জঘন্য, কিন্তু মানার ক্ষেত্রে ইবলিশকেই মানো, অথচ তোমার উচিত হলো ইবলিশকে না মানা। পাঁচ, তুমি নিজের দিকে না তাকিয়ে আরেকজনকে নিয়ে ব্যস্ত হয়ে যাও, আরেকজনের দিকে ইঙ্গিত করো, অথচ তোমার উচিত ছিল নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে যাওয়া। এই পাঁচটা কারণে তোমার দোয়া কবুল হয় না। পাঁচটা পাপ ছেড়ে দাও, আল্লাহ তোমার দোয়া কবুল করবেন। জামি বায়ানিল ইলমিহি ওয়া ফাদলিহি, অত্র কিতাবের 1220 নম্বর বর্ণনা। আল্লাহ তাআলা আমাদেরকে সালাফদের এই বাণীটা বোঝার তৌফিক দান করুন। আমরা বলছিলাম সালাফদের একটা কওল উল্লেখ করে অতঃপর আমরা কিছু হাদিস অনুবাদ করার চেষ্টা করব, কিন্তু আমার সময় তো শেষ। 9:30 বেজে গেছে। না 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 না, প্রশ্নের উত্তর দিলে তো ভেজাল লাগে, এজন্য প্রশ্নের উত্তর দিতে চাচ্ছি না। সাহেব আছে, তিনি প্রশ্নের উত্তর দিবে, আমার পরে আছে তিনি দিবেন, সভাপতি সাহেব আছে তিনি দিবেন। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। একটা হাদিস আপনাদের সামনে অনুবাদ করে আমি আমার আলোচনা ছেড়ে দিচ্ছি, যেহেতু আমার নির্দিষ্ট টাইম ছিল হলো 9:15 পর্যন্ত, এখন 9:30 বাজে, 15 মিনিট 16 মিনিট আমি পার করে ফেলেছি। তো যাই হোক, একটা জরুরি হাদিস, এই হাদিসটাকে সালাফরা বলতেন যে এটা হলো একটা আশ্চর্যজনক হাদিস। কেন আশ্চর্যজনক হাদিস? কারণ এইরকম হাদিস দ্বিতীয় আর নাই, দ্বিতীয় আর একটাও নাই। কেন? কারণ প্রত্যেকটা হাদিসের মধ্যে আল্লাহর নবী সাহাবীদেরকে ইঙ্গিত করে বলেন, সাহাবীরা এটা করো, উম্মতেরা এটা করো, কিন্তু আল্লাহর নবী এই জায়গায় কোনো ইঙ্গিত করলেন না। এ জায়গায় তিনি আল্লাহর নবীকেই ইঙ্গিত করে জিবরাইল আমিন বললেন। সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে একদিন জিবরাইল আমিন আসলেন, এরপরে জিজ্ঞেস করলেন যে হে আল্লাহর নবী। জিবরাইল আমিন আল্লাহর নবীর কাছে এসে বললেন, আল্লাহর নবী, জি আমি আপনাকে কিছু উপদেশ করব, আমি আপনাকে কিছু নসিহত করব,
আমি আপনাকে কিছু পালন করার কথা বলবো, আপনি কি তা করবেন? তখন তিনি বললেন, আচ্ছা ঠিক আছে, আপনি কি বলবেন বলেন, আমি বলার ক্ষেত্রে কঠোরতা অবলম্বন করব, শক্তিশালীভাবে বলবো, আপনি কিছু মনে করবেন না। আচ্ছা ঠিক আছে বলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ইসমা শিতা ফাইন্নাকা মাইতুন। শোনেন, আপনি যতদিন খুশি জীবন যাপন করেন, কিন্তু মনে রাখেন আপনি মৃত্যুবরণ করবেন। বলেন তো কে মারা যাবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পৃথিবীর সবচেয়ে দামি রাসূল, সবচেয়ে শ্রেষ্ঠ রাসূল, সবচেয়ে দামি রাসূল, তিনি মারা যাবেন। তো তিনি যদি মারা যায়, পৃথিবীর কেউ কি আছে যে চিরস্থায়ীভাবে বাঁচতে পারবে? আপনার এত দাপট কিসের? আপনার এত ক্ষমতা কিসের? আপনি আপনার আসনে কাউকে বসতে দেন না, আপনার ঘরে কাউকে প্রবেশ করতে দেন না, আপনার আসবাবপত্র কাউকে ধরতে দেন না। মনে রাখেন, আপনি যদি আজকে মরে যান, তাহলে আপনার ঘর থেকে আপনাকে টেনে বের করবে, আপনি কিছু বলতে পারবেন না। আমার ঘর থেকে আমাকে টেনে বের করে কে? আপনার শরীর থেকে জামাটা খুলে নেওয়া হবে, আপনি বলতে পারবেন না। আমার জামাটা খুলে নেয় কে? আপনার পোশাক খুলে নেওয়ার পরে কাপড় দিয়ে ঘেরাও করে আপনাকে গোসল দেওয়া হবে, একবারের জন্য বলতে পারবেন না পানিটা গরম হয়ে গেছে, আর একটু ঠান্ডা হলে ভালো হতো। আপনাকে কাফনের কাপড় পরিয়ে দেওয়া হবে, একবারের জন্য বলতে পারবেন না শ্বাস নিতে কষ্ট হচ্ছে, কাপড় সরিয়ে ফেলে দাও। একবারের জন্য এই কথা বলার সুযোগ আপনার থাকবে না। কত মানুষের আপনি জানাজার সালাত আদায় করেছেন, পরিস্থিতি উল্টে গেছে। আজকে মানুষজন আপনার জানাজার সালাত আদায় করার জন্য এসেছে, আপনাকে যখন কবরে রাখা হবে, আপনি বলতে পারবেন না একবারের জন্যেও আর শেষবারের মতো দুনিয়ার আকাশটা দেখে নেই, এ কথা আপনি বলতে পারবেন না। এ কথা বলার আপনার ক্ষমতা থাকবে না। কেন? আল্লাহর নবীকে জিবরাইল আমিন বললেন, যতদিন খুশি জীবন যাপন করেন, কিন্তু মনে রাখেন আপনি মারা যাবেন। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আকসিরু যিকরা হাজিমিল লাজ্জাত। যেই বস্তু স্বাদ নষ্ট করে দেয়, যেই বস্তু আনন্দ নষ্ট করে দেয়, যেই বস্তু উল্লাস নষ্ট করে দেয়, ইয়ানিল মাউত, সেটার নাম মৃত্যু। তোমরা এই মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করো। তাহলে জিবরাইল আমিন নবীকে বললেন, আপনি মারা যাবেন। ওয়া হাবিব মান আহবাবতা ফাইন্নাকা মাফারিকুহু। ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, আপনি যার সাথে খুশি বন্ধুত্ব করেন, কিন্তু মনে রাখেন আপনি তাকে ছেড়ে চলে যাবেন, সেও আপনাকে রেখে চলে যাবে। আমার বন্ধু যে কেউ হতে পারে, আমার বন্ধু হতে পারে যে কোনো পুরুষ ব্যক্তি, অথবা যে কোনো নারী ব্যক্তি, অথবা সম্পত্তি, টাকা পয়সা, ধন দৌলত, এগুলো আমার বন্ধু হতে পারে। কিন্তু যখন আমি মরে যাব, তখন কেউ আমার সাথে যাবে না, আমাকে একাই যেতে হবে। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, আপনি যে কাউকে বন্ধু বানাতে পারেন, কিন্তু মনে রাখেন যেদিন আপনি মরে যাবেন, ওই দিন আপনাকে একা কবরে যেতে হবে, কেউ আপনার সাথে যাবে না। তারাও আপনাকে ত্যাগ করবে, আপনিও তাদেরকে ত্যাগ করবেন। ওয়া'মাল মা শি'তা ফাইন্নাকা মাজজিয়ুন বিহি। শোনেন, আপনি যা খুশি কাজ করেন, যে কাজ করতে মনে চাই ওটাই করেন। নবীর সাথে তো আর খারাপ বাক্য লাগাতে পারি না, তাই আমরা আমাদের সাথে বলতে চাই, ইচ্ছা করলে চুরি করো, ইচ্ছা করলে ডাকাতি করো, ইচ্ছা করলে জিনা করো, ইচ্ছা করলে সুদ খাও, ইচ্ছা করলে ঘুষ খাও, কিন্তু মনে রাখো তোমাকে একদিন তোমার রবের সামনে দাঁড়াতে হবে, ঠিক না? হাদিস দেখেন, এই হাদিস আপনারা সবাই জানেন, মিশকাতের 5197 নম্বর হাদিস। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, লা তাজুলু কদম ইবনি আদম ইয়াউমাল কিয়ামা হাত্তা ইসআলানু 50। কিয়ামতের দিন আদম সন্তান যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্নের উত্তর দিতে না পারবে, ততক্ষণ পর্যন্ত পা নড়াতে পারবে না। আন উমরিহি ফিমা আফনাহু ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু ওয়া মাযা আমিলা ফিমা আলিমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তার পুরো বয়স তাকে বুঝিয়ে দিতে হবে। আমি তোমাকে 50, 70, 60 বছর দিয়েছিলাম, কোন পথে ব্যয় করেছো এটা আমাকে বুঝাও। তার পুরো যৌবনকাল বুঝিয়ে দিতে হবে। আমি তোমাকে 18 বছর থেকে নিয়ে 40 বছর পর্যন্ত যৌবনকাল দিয়েছিলাম, কোন পথে ব্যয় করেছো আমাকে বুঝাও। তুমি সম্পত্তি ইনকাম করেছিলে, আমি তোমাকে সম্পত্তি দিয়েছিলাম, কিভাবে উপার্জন করেছিলে এটা আমাকে বুঝাও। তুমি সম্পত্তি কোথায় ব্যয় করেছিলে এটা আমাকে বুঝাও। তুমি ইলম অনুযায়ী কি আমল করেছিলে? তুমি জানতে সুদ হারাম, তুমি জানতে ঘুষ হারাম, তুমি জানতে জিনা হারাম, তুমি জানতে ব্যভিচার হারাম।